ফ্রেন্ডস, আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব 2024 সালের সাম্প্রতিক ঘটনাবলী, জানুয়ারি মাসের সমস্ত ঘটনাগুলি। আসন্ন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে রয়েছে জম্মু কাশ্মীরের উরি সেক্টরে লাইন অফ কন্ট্রোলের কাছে ইন্ডিয়া সেলফি পয়েন্ট চালু করল ইন্ডিয়ান আর্মি। ভারতের দ্বিতীয় VLF কমিউনিকেশন স্টেশন তৈরি করা হচ্ছে তেলেঙ্গানায়। পরপর 2 বছর জনসংখ্যা হ্রাস ঘটল চীনে। বিনামূল্যে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ প্রদান করতে গৃহজ্যোতি স্কিম লঞ্চ করছে তেলেঙ্গানা। সম্প্রতি GI ট্যাগ পেল অরুণাচল প্রদেশের মনপা হ্যান্ডমেড পেপার। ফিলিপিন্সে ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল রপ্তানি করতে চলেছে সুপারসনিক এস ভারত। ফ্রিডম অফ দ্য সিটি অফ লন্ডন অ্যাওয়ার্ড পেলেন ভারতীয় বংশোদ্ভূত আইনজীবী অজিত মিশ্র। অনলাইন সেফটি বিল অনুমোদন করল শ্রীলঙ্কান পার্লামেন্ট। পদ্মশ্রী পুরস্কার পেলেন বড় লোকের বিটিলো গানের অরিজিনাল শিল্পী বীরভূমের রতন কাহার। CK নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন রবি শাস্ত্রী ও ফরুখ ইঞ্জিনিয়ার। 2024 সালে মোট কতজনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে? 132 জন। এখানে 17 জনকে পদ্মভূষণ, 5 জনকে পদ্মবিভূষণ এবং 110 জনকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে। পদ্ম পুরস্কার দেওয়ার ঘোষণা কবে করা হয়? 26শে জানুয়ারি। বৈজয়ন্তীমালা বালি পদ্মভূষণ সম্মানে সম্মানিত হন। তিনি কোন রাজ্যের সাথে সম্পর্কিত? উত্তর, তামিলনাড়ু। তিনি কলাক্ষেত্রে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত হন। কনিদেলা চিরঞ্জীবী পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত হন। তিনি কোন রাজ্যের সাথে সম্পর্কিত? অন্ধ্রপ্রদেশ। তিনি কলাক্ষেত্রে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত হন। M ভেঙ্কাইয়া নাইডু পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত হন। তিনি কোন রাজ্যের সাথে সম্পর্কিত? অন্ধ্রপ্রদেশ। তিনি পাবলিক অ্যাফেয়ার্সের ক্ষেত্রে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত হন। বিন্দেশ্বর পাঠক পদ্মবিভূষণ মরণোত্তর সম্মানে সম্মানিত হন। তিনি কোন রাজ্যের সাথে সম্পর্কিত? বিহার। তিনি সামাজিক কার্যক্ষেত্রে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত হন। পদ্মা সুব্রামানিয়াম পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত হন। তিনি কোন রাজ্যের সাথে সম্পর্কিত? তামিলনাড়ু। তিনি কলাক্ষেত্রে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত হন। 2024 সালে কতজন মহিলাকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে? 30 জন। ফতিমা বিবি পদ্মভূষণ মরণোত্তর সম্মানে সম্মানিত হন। তিনি কোন রাজ্যের সাথে সম্পর্কিত? কেরালা। তিনি পাবলিক অ্যাফেয়ার্সের ক্ষেত্রে পদ্মভূষণ সম্মানে সম্মানিত হন। হরমুসজিন কামা পদ্মভূষণ সম্মানে সম্মানিত হন। তিনি কোন রাজ্যের সাথে সম্পর্কিত? মহারাষ্ট্র। ফ্রান্সেস গ্র্যান্ড প্রিক্স-এ ভারতীয় রেসলার রবি কুমার দাহিয়া ব্রোঞ্জের মেডেল জিতলেন। বেঙ্গালুরুতে বোয়িং কোম্পানির ক্যাম্পাস উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। 721 ফুট উচ্চতা বিশিষ্ট বিশ্বের উচ্চতম রাম মন্দির তৈরি করা হচ্ছে অস্ট্রেলিয়ায়। মোহালিতে হিউম্যান মিল্ক ব্যাংক লঞ্চ করল পাঞ্জাব। ফোর্বস গোল্ড রিজার্ভ র্যাঙ্কিংয়ে ভারতের স্থান 9ম। প্রথম স্থানে রয়েছে আমেরিকা। পাকিপাগা হর্নবিল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হল অরুণাচল প্রদেশে। কানাডায় মানি টু ইন্ডিয়া মোবাইল অ্যাপ লঞ্চ করল ICICI ব্যাংক। ইন্টারন্যাশনাল স্পোর্টস
পার্সোনালিটি অ্যাওয়ার্ড জিতলেন ফিফার প্রেসিডেন্ট জিনি ইনফ্যান্টসন। গ্লোবাল লিডার ইন টার্স্ট তকমা পেল ভারত। স্প্যানিশ সুপার কাপ টাইটেল জিতল রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব। ICCU-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2024 হোস্ট করছে সাউথ আফ্রিকা। BCB ব্যাংক এর MD এবং CEO পদে নিযুক্ত হলেন প্রবীণ আচুত্থানকুট্টি। হেইল 523 নামে জলের নিচে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। 13th খেলো ইন্ডিয়া ইউথ গেমস এর উদ্বোধন করা হলো চেন্নাইয়ে। সম্প্রতি GI ট্যাগ পেল অযোধ্যার হনুমান গারহি বেসন লাড্ডুর হনুমান। ফোর্বসের রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবথেকে শক্তিশালী মুদ্রা হলো কুয়েতি দিনার। বালখান অ্যাথলিট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতলেন সার্বিয়ার টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিক। মৎস্যজীবীদের জন্য অ্যাডভান্স ডিস্ট্রেস অ্যালার্ট ট্রান্সমিটার লঞ্চ করল ইসরো। বিহারের পর 10 দিনব্যাপী কাস্ট সেন্সাস শুরু করল অন্ধ্রপ্রদেশ। 9th ইন্টারন্যাশনাল ব্যালন ফেস্টিভ্যাল হোস্ট করল তামিলনাড়ু। জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয় 24শে জানুয়ারি। কিরগিজস্তানের সাথে খাঞ্জার নামে যৌথ স্পেশাল ফোর্স অনুশীলন শুরু করল ভারত। ইউপি গৌরব সম্মান পাচ্ছেন বিজ্ঞানী ডক্টর ঋতু এবং উদ্যোক্তা নবীন। 2026 সাল থেকে স্প্যানিশ F1 GP হোস্ট করবে মাদ্রিদ। সম্প্রতি GI ট্যাগ পেল গুজরাটের কচ্ছ জেলার কাছিখারেক জেম নামক খেজুর। বহুভাষিক শিক্ষার জন্য অনুবাদিনী অ্যাপ লঞ্চ করল কেন্দ্রীয় সরকার। ডিজার্ট ফেস্টিভ্যাল 2024 অনুষ্ঠিত হবে জয়সলমীরে। হায়দ্রাবাদে ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউট উদ্বোধন করলেন জি কিষান রেড্ডি। ICC T20 চ্যাম্পিয়নশিপ অফ দ্য ইয়ার 2023 হিসেবে ঘোষিত হলেন সূর্যকুমার যাদব। কিউবার সাথে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার এর উপর মৌ স্বাক্ষর করল ভারত। জাতীয় ভোটার দিবস পালন করা হয় 25শে জানুয়ারি। এবছরের থিম হলো নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। পঙ্গপাল নিয়ন্ত্রণ করতে আফগানিস্তানকে 14,000 লিটার ম্যালাথিয়ন প্রদান করল ভারত। ভারতের সাথে সাইক্লোন নামে স্পেশাল ফোর্স অনুশীলন শুরু করল ইজিপ্ট। মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুর। ICC মেন্স ODI ক্রিকেটার অফ দ্য ইয়ার 2023 জিতলেন বিরাট কোহলি। হংকংয়ে অনুষ্ঠিত এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপ 2024-এ সোনার মেডেল জিতলেন ভারতের মান সিং। 14th অল ইন্ডিয়া পুলিশ কমান্ডো কম্পিটিশন শুরু হলো বিশাখাপত্তমে। বিশ্বের চতুর্থ বৃহত্তম স্টক মার্কেট হলো ভারত। UAE এবং ফ্রান্সের সাথে এক্সারসাইজ ডিজার্ট নাইট বায়ুসেনা অনুশীলন শুরু করলো ইন্ডিয়ান এয়ারফোর্স। জিন্দাল স্টেনলেস এর নতুন CEO পদে নিযুক্ত হলেন তরুণ খুলবে। পরপর 6বার কেন্দ্রীয় বাজেট উপস্থাপন করতে চলা দ্বিতীয় অর্থমন্ত্রী হলেন
নির্মলা সীতারামন। মিথানল চালিত বিশ্বের বৃহত্তম জাহাজ লঞ্চ করল মাইসার কোম্পানি। সৌদি আরবের সাথে সদা তানসিক নামে যৌথ মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত করছে ভারত। ভারতের প্রথম এআই ইউনিকর্ন হল কৃত্রিম কোম্পানি। এয়ারবাস কোম্পানির সাথে ভারতের প্রথম হেলিকপ্টার অ্যাসেম্বলি লাইন হেলিকপ্টার তৈরি করবে টাটা। আমেরিকার প্রথম স্টেট হিসাবে একজন জেলবন্দিকে নাইট্রোজেনের মাধ্যমে মৃত্যুদণ্ড দিয়েছে আলাবামা। প্রবীণতম পুরুষ টেনিস খেলোয়াড় হিসাবে গ্র্যান্ড স্লাম টাইটেল জিতলেন ভারতের রোহন বোপান্না। ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি এর 10 বছরের গ্লোবাল স্টাডি অনুযায়ী বিশ্বের সবথেকে খারাপ দেশ হল রাশিয়া। দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। সম্প্রতি পদ্মভূষণ সম্মানে সম্মানিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। দুষ্প্রাপ্য গোল্ডেন টাইগার দেখা গেল আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে। ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দেখার জন্য তুমি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিও নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব লেখা বাটনটি একবার টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল এবং পাশে থাকা ঘন্টা চিহ্নটিতেও একবার টিপে নোটিফিকেশন অল করে দেওয়ার অনুরোধ রইল। এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।